রেগুলার পরোটা অনেক খেয়েছি, আজকে চলুন মরিচ পরোটা বানাই। এই জন্য আমাদের লাগবে 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তারপর আমি এখানে 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পরোটা আটা দিয়েও বানাতে পারবেন। তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা বানাবো। এই গোলাটা রেস্টে দিতে হবে না, কুসুম গরম পানি দিয়ে গোলাটা করলে পরোটাটার সাথে সাথে বানানো যাবে। ময়দার এই ডোটা সফট হয়ে গেছে। এখন যে কটা পরোটা বানাবো ওরকম করে ভাগ করে নিচ্ছি আর একটা বোর্ডে নিয়ে কিছুটা মতে নিচ্ছি আর তারপর পাতলা করে বেলে নিচ্ছি। এই পরোটাটা চাইলে দুইভাবে বানানো যাবে, এভাবে করেও বানিয়ে নিতে পারেন। আবার চাইলে এই পরোটার মাঝখানে অল্প একটু তেল ব্রাশ করে সাইড থেকে বাজ দিয়ে তারপরও এই পরোটাটা বানানো যাবে। 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। যখন রুটিটা বড় করে বানানো হয়ে গেছে সাইড থেকে এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি আর একটা সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে করেও বানানো যাবে, আবার চাইলে গোল গোল করেও বানিয়ে নেওয়া যাবে। এভাবে করে পরোটাটা বানালে খেতে বেশি টেস্ট হয়। পরোটাটা বানানো হয়ে গেছে আর এখন আমি গোল করে বানিয়ে নিচ্ছি। এই মরিচ পরোটাটা খেতে রেগুলার পরোটা থেকে স্বাদ কিন্তু আলাদা, আমার কাছে ভালোই লাগে। এখন মিডিয়াম আঁচে তাওয়া গরম করে নিয়েছি আর এপাশ ওপাশ করে প্রথমে হালকা ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর উপরে 1 চামচ তেল দিয়ে এভাবে করে চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখা যাবে যে একটা সাইড থেকে ফুলতে শুরু করেছে। দুটো পাশই ভালো করে ভাজা হয়ে গেছে আর আজকে সবগুলো পরোটা এভাবেই ভেজে নিচ্ছি। এই পরোটাটা খেতে সত্যি অনেক মজার। যাদের ঝাল খাবার ভালো লাগে আজকের এই পরোটাটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবগুলো পরোটা একইভাবে ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু আপনারা যে কোনোভাবে পরিবেশন করতে পারবেন। সবজি ডালের সাথে খেতেও ভালো লাগে, আবার চাইলে এমনিতেও খাওয়া যাবে। আমার কাছে এই পরোটাটা একটা ডিম পোচ দিয়েও দারুণ লাগে। আশা করছি আজকের এই মরিচ পরোটার রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।